তুমি একটু হা করো। কুরআন শরীফের মধ্যে তাফসীরের মধ্যে পাওয়া যায় ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মরিয়মের গলার কাপড়টার মধ্যে এমনে দইরা টান দিয়া জিবরাইলের সামনে আনছে। জিবরাইলের সামনে আইনা গো ওই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মরিয়মের মুখটাকে বললেন তুমি হা করো। এ বন্ধু রে, ওই মরিয়ম হা করলেন, যেই মাত্র হা করছে গো জিবরাইল গো একটা ফো মাইরা দিছে রে বাবা। জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার অভাব নাই। সুবহানাল্লাহ কোনা কি রে? জানি মাহমুদুল হাসানের দয়ার অভাব না। ও মোর জালা রে জালা নবরঙ্গের সাজ দরিয়া পাগল বানায়া এখন দয়াল রইলা কোথায়? আরে জ্বালাইতে কতক্ষণ, নিবাইতে কতক্ষণ, বলেন জ্বালাইতে নিবাইতে কতক্ষণ, জানি মাওলার নীলা বুঝা বরদায়, জানি মাওলার খেলা বুঝা বরদায়। ও বেগুইনার মুরব্বি বাবারা, ও বেগুইনার মা, মাগো মা, লোকমান হোসেন বিজয়নগরের বয়ান ভালো কইনা সইনা যাও। এ মা, দুনিয়ার মানুষ যদি, কোনো মহিলা যদি বিয়ের আগে প্রেগনেন্ট হয়ে যায়, দুনিয়ার মানুষ তাকে ভালো কয় না, দুনিয়ার মানুষ মন্দ কই। কিন্তু কেমনে ঈসা নবীর আম্মা মরিয়ম আলাইহিস সালাম এ কলঙ্কের বোঝা মাথায় লইয়া কেমনে আল্লাহর দাওয়াত জমিনে দিছে। সইনা যাও, সইনা যাও। এ বন্ধুরে, আমরা হইলে সহ্য করতে পারতাম না, আমরা কইতাম তুই মইরা যাইকা, নতুবা বেগুনের সমাজ থেকে বের হয়ে যাও। হাত তুলে বলো ঠিক কিনা বলো। যখনই অবস্থা হয়ে গেছে গো, এবার মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের পেটের বাচ্চা 1 মাস 2 মাস 3 মাস করতে করতে বড় হইতে শুরু করলো। এবার মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা মা ডাক দিয়া কয়, এ মরিয়ম, তোমার পেটের মধ্যে বাচ্চা কেমনে আইছে? মরিয়ম আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আব্বা গো, ও আব্বা, পেটের মধ্যে বাচ্চা আমার অবৈধভাবে হয় নাই, আপনি কি আমারে বিশ্বাস করেননি? ও মা, তোমারে করি। এ আম্মা গো, আপনি কি আমারে বিশ্বাস করেননি গো? কহ তোমারে করি, কিন্তু গো মা, তোমারে বিশ্বাস করলে কি হবে? তুমি বলো বলো, সমাজের মানুষ কি তোমার বিষয়টা মাইনা নিবনি? এ বন্ধুরে, মুরব্বী বাবা পায়ে হাত দিয়ে বইলা দিয়ে যায়, আল্লাহর দিন, আল্লাহর ইসলাম, আল্লাহর তাওহীদের বাণী এত সহজে পৌঁছে যায় না বেগুনার জমিনে। আল্লাহর ওলিগণ দিনে দিনে রাতে রাত আল্লাহর জমিনে ইসলাম কায়েম করেছে, রক্ত দিয়া, পরিশ্রম দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া না। এ যুবকের দল, এই জমিনের ভিতরে ইসলাম এত সহজে আসে নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীজির সাহাবায়ে কেরাম নিজের তাজা রক্ত জমিনে ঢেলে দিয়েছে। কোন সাহাবী বিয়ে করছে, ফরজ গোসল করে নাই, জমিনের ভিতরে শাহাদাত বরণ করছে গো, ইসলামের জন্য নিজের জীবন বিলি কইরা দিছে। এ বন্ধুরে, আল্লাহু আকবার, ইয়া আল্লাহু আকবার মানি না, আর জোরে কোন আল্লাহু আকবার, আর মহব্বতে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পেট 10 মাস হয়ে গেছে, পেট বড় হয়ে গেছে গো,
এবার কি করবে, এবার কি করবে? এবার এবার মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম মা বাবা ডাক দেয়া কই, মরিয়ম গো তুমি আর ঘরে তাই কোনারে মরিয়ম, এই সমাজে তোমাকে রাখা যাবে না গো, দুনিয়ার মানুষ আমাদেরকে ঘর থেকে বের কইরা দিতেছে। এ মরিয়ম রে, বের হয়ে যাও গো, সমাজ থেকে বের হয়ে যাও, তুমি দূরে কোথাও চইলা যাও, যে তোমার পেটের মধ্যে বাচ্চা দিছি উনি তোমারে রক্ষা করব, একটা জবান বন্ধ রাখবে না। আমার আল্লাহ বান্দার খবর রাখে কি রাখে না? আরো জোরে কোন রাখে কি রাখে না? এ বন্ধু, মরিয়ম আলাইহিস সালাম প্রেগন্যান্সির ব্যথা শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার বলা, বেটার মধ্যে ব্যথা শুরু হয়ে গেছে। ব্যথা নিয়ে মরিয়ম কোথায় যাইব? ওই পেটের বাচ্চা আজ মাত্র ভূমিষ্ঠ হইয়া যাবে গো। এবার মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়ায়া জঙ্গলের ভিতরে ঢুইকা গেছে। এত গভীরে জঙ্গলে ঢুইকা গেছে রে, দুনিয়ার কেউ মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্ধান জানে না গো, কাক পক্ষীও ওনারে দেখে না। এত জঙ্গলের ভিতরে ঢুকছি আর চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, মাওলা তুই রে তুই, আওয়াল আখেরে মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আওয়াল আখেরে মাওলা তুই রে তুই। পেটের মধ্যে সন্তান দিয়া কলঙ্কি বানাইলি মাওলা, কলঙ্কি বানাইলি, এমন কলঙ্কের ভিতর নবীজি দান করলি মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়ালিয়া কেরে মাওলা তুই রে তুই। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুইলা বলেন আল্লাহু আকবার। এই বেগুনার যুবক, চমৎকার কিছু কথা সামনে আসতেছে, শুনবেননি? সবার আওয়াজ মালা না, শুনবেননি? জবান কইলা কন্যা আল্লাহু আকবার, আরো জোরে 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 বলেন আল্লাহু আকবার। এ বন্ধু, আমাদের বেগুনার মানুষ মা মহিলাদের যখন প্রেগন্যান্সির ব্যথা শুরু হয়ে যায়, যখন সন্তান দুনিয়াতে আগমন করবে, যখন পেটে ব্যথা শুরু হয়ে যায়, আওয়াজ দিয়া বলেন গো, পেটের মধ্যে যখন বাচ্চা জন্ম নেবে তখন বলেন আমাদের ওই প্রেগন্যান্সি মায়ের সাথে আরো মা মহিলারা তাকে কি তাকে না? কথা কোনা কি তাকে কি তাকে না? ওই মরিয়মের কেউ নাই, জঙ্গলের ভিতরে কেউ নাই, পেটের মধ্যে বাচ্চা দুনিয়াতে আসবে, জঙ্গলের গভীরে চলে গেছে। জঙ্গলের গভীরে যাইয়া মরিয়ম আলাইহিস সালাম আল্লাহরে কান্দা কান্দা ডাকে, আল্লাহ এখন আমার কি হবে গো আল্লাহ? আমার ডাইনে কেউ নাই গো, আমার বামে কেউ নাই, সামনে কেউ নাই, পেছনে কেউ নাই। এ মাওলা রে, কেউ আমার নাই, কিন্তু আমি জানি তুমি আমার সব খবর জানো। আল্লাহু আকবার, হাত তুলে বলো। এখন আমার কি হবে? আমার পেটের মধ্যে বাচ্চা দুনিয়ার বাড়িতে আগমন করবে, এখন আমার কি উপায় হবে? এখন আমি কি করব গো? এখন আমার পেটের মধ্যে বাচ্চা দুনিয়াতে আসবে, কিন্তু আমার শরীরে কোনো শক্তি নাই, আমি ভালো কোনো খাবারও খাই নাই, এখন কেমনে আমি বাচ্চা প্রসব করব? এভাবে চোখের পানি ফালাইয়া ফালাইয়া মা জননী কান্দে। যুবকের দল, মায়ের কষ্ট দাও। এই বেগুনার যুবক, মার মনে আঘাত দাও। জানো জানো নি তোমার মা তোমার পেটে রেখে
কত কষ্ট করছে এ যুবক। আজকে বন্ধুর কথা শুই না মা বাবার লগে বিয়াদবি করো, বউয়ের কথা শুই না মা বাবার সঙ্গে বিয়াদবি করো। এ যুবক, তুমি যেদিন বিয়া করবা, তোমার স্ত্রীর পেটে যেদিন সন্তান যাবে, ওই দিন থেকে 10 মাস 10 দিন সন্তান দুনিয়াতে আসা পর্যন্ত তুমি চিন্তা কইরা দেখো গো, তুমি ভালো কইরা দেখো তোমার মাটা তোমার লাইগা কি কষ্ট করছে। এ মন্দর দিববে কে হবে না আমার মা, মাগু মায়ের একদার দুধের দাম, মায়ের একদার দুধের দাম চিড়িয়া গায়ের চাম, পাহাড় বানাইলে ওরে সুদ হবে না। হবে কোনবাসী এ মন্দর নিববে কে হবে না আমার মা, মাগো। কত না মাদত কত না মারাত পোহালো গইল মুয়ে মতে, আমারে সুখ নাই রাইখা মাই গো মাই বিজাতি, অসুখ হইলে দেখি ছায়া, আরে মায়ের রইছে বিছানায় পড়ে, অসুখ হইলে দেখি মায়ের হচ্ছে বিছানায় পড়ে, আমায় আল্লাহ নাও গো তৈলা আমার সন্তানের নিও না। আল্লাহু আকবার। মন্দর নিবে কেউ হবে না, জনম দক্ষিণী মা, জনম দক্ষিণী মা, এমন দরদি ববে কেউ হবে না। কথা কন্যা ঠিক না বেঠি, মায়ের কান্দন যাব জীব, 2-4 মাস বউয়ের কান্দন রে, ঘরের পরিবারের কান্দন কয়েক দিন পর তাকে না, এমন দূর দিবর তুলনা হয় না। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুইলা কন্যা আল্লাহু আকবার। মাঝে কত কষ্ট করছে করছে গো, কি দিয়ে আমার বর্ণনা দিব। ও বেগুনার বাসী, বেগুনার যুবক যুবকেরে মায়া হাত দিয়ে বইলা দিয়া যায়। জীবনে বন্ধু দেখো, জীবনে বউ দেখো, জীবনে বান্ধবী দেখো, নিজের মায়ের মতো আপন কেউ নাই। এই মাটা যে কত কষ্ট করছে তখন বুঝবা, যখন সন্তানটা তোমার পেটের মধ্যে তোমার স্ত্রীর পেটে যাইব, যেদিন সন্তানটা দুনিয়াতে আইব রে আইব গো, তুমি পাগল পাগল হয়ে যাইবা। আর বাবা, আমার বাবা তো আমি যখন দুনিয়াতে আইব তখন তো আমার বাবাও জানে আমার মতো এমন করছে। আল্লাহু আকবার। তখন ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ। তখন বুঝবা, তুমি যখন দৌড়াদৌড়ি করবা তোমার স্ত্রী নিয়ে কই যাইবা, পাশের বাড়ির মানুষে কইব দূর দে দূর দে, সিজারে লয়া যা। তোমার স্ত্রী রে তুমি সিজারে নিয়া বাচ্চাটা দুনিয়াতে আনছো, কিন্তু তোমার মার কালে তো সিজার ছিল না। সুবহানাল্লাহ। বলো তোমার মা তোমারে লয়া কতটা কষ্ট করছে। হায় রে বেগুনের যুবক, সাবধান সাবধান কইরা দিয়া গেলাম। মা বাবা কারেন কারেন কারেন, কথা বলো ঠিক কিনা বলো। এটা হইছে কারেন্টের মতো,
যদি ভালো কইরা তার ফেসায়া ধরো অসুবিধা নাই, বাতাস পাইবা, লাইট পাইবা। আর যদি তার বাইন গাইডের মধ্যে ধরো শর্ট কইরা মারা যাইব। কথা কন্যা ঠিক না বেঠি? এবার মাটা কত কষ্ট করছে, দুনিয়ার কেউ তোমার খবর জানে না গো। ওই মা, ওই সময় তো সিজারের কোনো ব্যবস্থা ছিল না, আসেননি। কথা কয় না। কিন্তু তোমার মা তো তোমারে নিয়া এই পেটের মধ্যে প্রেগনেন্সির ব্যথাও করছে, কষ্ট করছে। সন্তান যতক্ষণ মাটিতে না পড়ছে এই মা কান্না করছে গো। মা, অনেক মা আমি খবর পাইছি, আমরা খবর নিয়ে দেখছি কত মা সন্তান দুনিয়া টানতে গিয়া দুনিয়ার বাড়ি ছেড়ে মারা গেছে। সন্তান মার জন্য দুনিয়া ছেড়ে চলে গেছে। কিন্তু ওই দিক দিয়া কি ঘটনা ঘইটা গেল রে বাবা? ওই দিক দিয়া হযরত মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই দিক নিয়া মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম পেটের বাচ্চা ঈসা নবী দুনিয়াতে আসবে। এবার মরিয়ম আলাইহিস সালাম বলেন, এখন আমি কি করব? জঙ্গলের ভিতরে ঢুকলেন। জঙ্গলের ভিতরে ঢুইকা এইভাবে পা দিয়া এইভাবে মাটির মধ্যে ধাক্কা দিচ্ছে। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে বলা লাগবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হায় রে কত মায়া, কত মায়া। সুবহানাল্লাহ কোনা করে সন্তানের জন্য কত মায়া, কত মায়া। কত বউরে সন্তান সহকারে জামাই ফালায়া জাগা, বাপে বইলা যা, কিন্তু মা জননী সন্তান রে ভুলে না। কত বাপ স্ত্রীকে ডিভোর্স দিয়া দেব, হাই রে বাপে পারে গো, কিন্তু মা তো পারে না রে, মা পারে না। কারণ জনম দক্ষিণী মা সন্তান রে 10 মাস পেটে রাখছে, কত লাত্তি দিছে পেটের মধ্যে, একমাত্র মহিলারা জানে, আর কেউ জানে না। কথা কন্যা ঠিক না বেটি? এবার আল্লাহর নীলা খেলা বোঝা বড় দায় গো। এবার মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে একটা খেজুর গাছ, কিতাবের মধ্যে কোরআন শরীফের মধ্যে আসছে, খেজুর গাছের মধ্যে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে পিছন দিক থেকে খেজুর গাছটারে মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম জড়ায়া ধরলেন। এইভাবে জড়ায়া ধরলেন, এইভাবে জড়ায়া ধইরা এইভাবে পেটের ব্যথা এইভাবে মাটিতে চাপ দিচ্ছে। ডাইরেক্টলি কোরআন শরীফের মধ্যে তাফসীরের মধ্যে ব্যাখ্যাটা আসছে। এইভাবে যখন খেজুর গাছরে ধরছে আর এইভাবে মাটির মধ্যে লাইতাইতাছে, হায় রে কত কঠিন ওই সময়ের ঘটনা গো। আল্লাহু আকবার বলা, আল্লাহু আকবার। কতটা কঠিন ছিল ওই সময়ের ঘটনা চিন্তা করেন। এইভাবে জড়ায় ধরছে খেজুর গাছের মধ্যে আর মাটির মধ্যে ধাক্কা দিচ্ছে, বাচ্চা তো বের হয় না, শক্তি নাই, শক্তি দিতে পারে না। মরিয়ম আলাইহিস সালাম মা বাবা বালা কিছু খাওয়াইছে না, সমাজের মানুষে গালাগালি করছে, পেটের মধ্যে বাচ্চা কেমনে আইলো, কার সাথে থাকছে, কোনা না কেউ সাথে থাকছি না, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার পেটে বাচ্চা দিছি। কিন্তু ওই যুগের কোনো মানুষ বিশ্বাস করে না, কইরা আবার কেমনে সম্ভব, আল্লাহ কেমনে বাচ্চা দিব? জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল, ও জিবরাইল রে, তাড়াতাড়ি যাও, ও জিবরাইল যাও, আমার মরিয়মের কানে কানে বইলা দাও, আমার মরিয়ম যে গাছটার মধ্যে দই রাখছে এই গাছটার নাম হয়েছে খেজুর গাছ, এই গাছটা হয়েছে মরা গাছ, কিন্তু আমার নবী মরিয়মের পেটের মধ্যে আসছে। এই জন্য আমার নবীর উদ্দেশ্যে, আমার নবীর তাজিমে ঈসা নবী, আমার নবীর মহব্বতে আমার ওই মরিয়মকে বলো খেজুর গাছটার মধ্যে যেন জাকি মারে। এ জিবরাইল, আল্লাহ, জিবরাইল বলো জাকি দিতে। জিবরাইল বলে, ও আল্লাহ, পেটের ব্যথা এমনি তো জাকি পড়তাছে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মরিয়মের গায়ে শক্তি নাই,
মরিয়মের জাকার ছড়ে মরা গাছকে আমি আল্লাহ জিন্দা বানাইয়া দিছি। গাছের মধ্যে কোনো পাতা নাই, যখন তখন গাছের মধ্যে পাতা গজাইছে, সাথে সাথে খেজুরের বইল ধরছে, সাথে সাথে খেজুর ধরছে, সাথে সাথে কাঁচা কাঁচা খেজুর গুলি পাইকা গেছে। কিতাবের মধ্যে পাওয়া যায় আমার আল্লাহ ডাক দিয়া কই, জিবরাইল রে ও জিবরাইল গো, তাড়াতাড়ি যাও, জান্নাতের খেজুর গুলা নিয়া আমার মরিয়মের খেজুর গাছে ধরায়া দাও গো। জাকির সুরে খেজুর গাছের খেজুর মরিয়মের কুলের মধ্যে পড়তেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক নিয়া কয়, আর দেরি করা যাবে না, আমার মরিয়মকে বলো গো ওই খেজুর গুলা যেন আমার মরিয়ম পান করে খায়। এবার জিবরাইল গিয়া কানে কানে ডাক দিয়া বলে গো, ও মরিয়ম তুমি খেজুর গুলা পান করো, খাও, খাইলে দেখবা তোমার শরীরে শক্তি আইসা গেছে। বন্ধু রে, মরিয়ম দেরি করে নাই, খেজুর গুলা এইভাবে নিয়া যেই মাত্র বিসমিল্লাহ কয়া মুখের মধ্যে দিছে গো, সাথে সাথে মরিয়মের শরীরের মধ্যে আগের চাইতে 40 গুণ শক্তি বাইরা গেছে। এই জবানে মানি না, জোরে কোন আল্লাহু আকবার। এবার যেই মাত্র ওই খেজুর গুলা খাইছে, খাওয়ার পরে গো মরিয়মের গায়ে শক্তি চলে আইছে। এবার সাথে সাথে আল্লাহু আকবার কয়ে ডাকটা মাইরা দিছে। মরিয়মের পেট থেকে আমার আল্লাহ রহমতের নবী ঈসা রুহুল্লাহকে দুনিয়ার বাড়িতে পাঠাইয়া দিছে। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। ঈসা নবী যেই মাত্র দুনিয়াতে আগমন করছে, ঈসা নবীর আগমন, ঈসা নবীর কোলে লইয়াও এবার মা মরিয়ম কি করবে গো, কোথায় যাইবে, কোন জায়গায় যাইব? ঈসা নবীরে লইয়া যদি সমাজে যায়, সমাজের মানুষ ওই ঈসা নবীর মা মরিয়ম রে তো নিক্ষেপ করবে, পাথর নিক্ষেপ করবে। এখন কি করা যায়? জঙ্গলে জঙ্গলে তো থাকা যায় না, বাঘ হিংস্র পানির ভয় আছে। চিন্তা করলেন আমি এখন কি করব? আর দেরি না কইরা কে যেন কানে কানে আইসা ডাক দিয়া কয়, মরিয়ম গো, দেরি করা যাবে না গো, যাও যাও যাও, তুমি তোমার সমাজে ডইকা যাও, যা করার আমি আল্লাহ করুম। দুনিয়ার কেউ তোমার সাথে নাই, একমাত্র আমি আল্লাহ তোমার সাথে আছি, তোমার চিন্তা নাই। আল্লাহু আকবার। এই সুবহানাল্লাহ মানি না, জোরে কন্না আল্লাহু আকবার। এ যুবক ভাইরা গো, কষ্ট হইতাছে নি? না, কথা কই না। খারাপ লাগতাছে নি? নাকি আরো চলবো 10 মিনিট? চলবো, কথা কই না। চলবো? রাজি আছেন? কে কে রাজি আছেন হাত তুলেন। দেখছেন নি, অনেকে চিন্তা করতেছে আজ যে তুলুম কোনটা কইছে বুঝা তুলিস। 10 কইছে আধ ঘন্টা করতে, আধ ঘন্টা। আল্লাহু আকবার। আর জোরে ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। দেখছেন নি, তাকবীর তো একটা দিছে, কথা কোনা ঠিক না ঠিক? ফেস লাগুক আর না লাগুক, বিতে যে এশকে নবীর প্রেম আছে বোঝা গেছে, কথা কোন ঠিক না ঠিক? এই আপনারা কি তাকবীরটা তো আমার পছন্দ হইছে না, তাকবীরটা আরো জোরে অন লাগবো। দিকে হলে আমরা আমি একটু টেস্ট করে হ্যাঁ বাজান, একটা পরীক্ষা করার দরকার আছে না ভাবে? দিকে হলে ইমানের ফাওয়াটা ক্ষুদ্রা বাড়ছে আমার ওয়াজটা শুনতে শুনতে, একটু পরীক্ষা করে লাই। আমরা কি করতাম নি না? আমার দিকে মনে হয় বেজার হইছে যে কত দেখতাম, নতুন বউ দেখলে ভাল লাগে, পুরান বউ আর কত ভাল লাগে। কইলে 3 বার আইছে, আর কত আইতো? আর আইতাম না, আর আইতাম না, বুঝছি? না 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 না, আর দিকালে আপনারা আয়াত দিত, আপনারা আয়াত দিত, হ্যাঁ দিত না। আমার তো লক্ষণে যা বুঝতেছি আমার শরীরের লক্ষণ আর আপনার আওয়াজের লক্ষণ মনে না, আমি আর আইতারও আগামী বছর। আচ্ছা দিকালে যদি আওয়ার লক্ষণ থাকে তাহলে আওয়াজটা জোরে হইব, একটা পরীক্ষা করে লাই। আপনারা কি তখন করতাম নি? নারাই তাকবীর, বাবা রে বাবা, আমরা গলার ভাড়া লেছি। হেরা যা দিছে আপনি ডাবল দিছেন।
প্রেম আছে বাজানে, আল্লাহ নেক হায়াত দান করুক। আমিন কর না কে রে? আমিন কইতাম তাই নেই বা হায়াত পাইতো আর আমরা বুঝি মরে যেতাম গা। আপনি যদি অন্য কেউ লেগে দোয়া করেন আর এই দোয়া যদি আসমানে কবুল হয়ে যাগা, তাইলে আগে আমনে লেগে কবুল হইব। আল্লাহু আকবার। এই কথা হইল সুবহানাল্লাহ কোন কো সুবহানাল্লাহ কইলে কি দিব? আমরা সুবহানাল্লাহ কইলে কি কোনো লাভ হবে নাকি? আমরা তো কাল্লা আমরার মতন আজকে যেমন আছি কাল্লা এমনই দিতাম। সুবহানাল্লাহ কইলে আমরা কোনো পরিবর্তন ও একবার যদি কেউ সুবহানাল্লাহ কয় আমার আল্লাহ কয় তার জন্য জান্নাতে একটা ফলের গাছ রোপণ করি। সুবহানাল্লাহ। তখন আপনারা মনে করেন আপনি জান্নাতে গেলে আপনার একটা বুড়ি দিব। কি দিব? বুড়ি দিব। আপনি বুড়ি তো কত বুড়ি হয় এটার লেখা সুবহানাল্লাহ কয়ে লাভ না, এই নর্মাল বুড়ি হাইতাম না। খাওয়ান খাওয়ান আব্বা বুড়ি খাওয়ান। ও আব্বা এটা আপনারা বেগুনের বুড়ি না তো, এই বুড়িটা কিতাবে পাওয়া গেছে 10 মন। হ্যাঁ যে একটা সুবহানাল্লাহ কইছে বোঝা গেছে বুড়ি টুড়ি লাগতো না। সবাই কর না সুবহানাল্লাহ কয় না। সুবহানাল্লাহ। তাহলে আপেলটা কেমন হইব? বড় গো। হুদা বড় হইব। বুড়ি যদি 10 মন আর আপেলের কোন মন্ডন আছে ও এটা হায়া শেষ করতে পারবেন? না করে পারবেন? আপনি কইবেন আল্লাহ আমি ফুয়াটা হামো, আল্লাহ কজা। আল্লাহু আকবার। আর জান্নাত তো মানে একটা জিনিস সেটার কোনো কমতি নাই। আপনি মনে হচ্ছে যে আল্লাহ বহুত আসছে দুনিয়াতে আরতে আরতে। আপনারা বাজার কোনটা? মাদা মান্না কোন কত দূরে? আধা কিলোমিটার। আর দূরে যেটা সেটা কোন দূরে কোন বাজার আছে? হ্যাঁ বুল্লা বাজার, বুল্লা। আচ্ছা এই বুল্লা বাজার দূরে। আল্লাহ আল্লাহ হাঁটতে হাঁটতে কোমরটার কাম বের হয়ে গেছে। এখন আমরা মন চাইছি আমরা একটু উঠতাম, দুনিয়াত উঠতাম পারছি না, আমরা একটু উঠতাম। আল্লাহ কো যা সুবহানাল্লাহ কোনা করে সাথে সাথে এইভাবে উঠবে। কিতাবের মধ্যে আছে যারা জান্নাতি, যারা শহীদ হয়ে গেছে ইসলামের জন্য, আল্লাহ তাআলা তাদেরকে পাখির মতো উড়াইতেছে জান্নাতের ভিতর। এখন সুবহানাল্লাহ কইলে আমার আল্লাহ এমন একটা গাছ আপনার জন্য জান্নাতে রোপণ করবে যে এই গাছের নিচে 40 বছর গুড়া দিয়া দৌড়াইলেও ওই গাছের ছায়া শেষ হইতো না। আমি কি বোঝাতে পারছি না? মানে গাছটা হচ্ছে এইটা, আপনি গুড়া দিয়ে এখানে দূরতাছেন দুইটা আবার এখানে আইতে পারতেন না। এত বড় গাছটার এত বিশাল আপনার জন্য একটা ছায়াদার বৃক্ষ জান্নাতে রোপণ হইব। তাহলে বোঝা গেছে আমরা মরলে জান্নাত পাবো, কারণ সুবহানাল্লাহ কইলে আল্লাহ জান্নাত দিব। এটা নবীর হাদিস, কোরআন দ্বারা প্রমাণিত। সুবহানাল্লাহ। আল্লাহ। তো এই জন্য বলছিলাম আর কি, আওয়াজটা মহব্বতে দেওয়ার জন্য। দেখি একবার একটা তাকবীরটা দিয়ে আপনারা কি ভালোবাসেন আপনি দেন না বাবা, আল্লাহর দোয়া লাগে। আপনি আওয়াজ দিলে আমার কানো লাগে, আপনি একটু মনে মনে দিন। হ্যাঁ একটু হরিকা করে লই, চলবে তো ইনশাল্লাহ? কথা সবাই চলবে তো ইনশাল্লাহ? আমি দিব আমার মতে। আমার সাথে গেলাম তাল মিলে লেতো না, আমি গেলাম পরীক্ষক, মানে আমি এখন পরীক্ষা নিচ্ছি আপনাদেরকে। নারাই তাকবীর একটা ঢেউয়ের মতন উঠছে আর কি। নারাই রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত। এটা হচ্ছে নর্মাল পরীক্ষা। ওখানে ডাবল পরীক্ষা। হাত তোলেন, হাত তোলেন। মহব্বতে একটা নাত হইব, নাতের মাধ্যমে লাস্টে একটা তাকবীর হবে। মহব্বতে বলেনি ইয়া রাসূলুল্লাহ, একটা তোমার মনে রাখবে না, নবী দেখতেছে, বলো ইয়া